সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের পূর্ব সীমান্তে ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে। মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যের 90% ভূখণ্ড এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এতে কি বদলে যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র? বাংলাদেশের কোল ঘেঁষে মিয়ানমার ভেঙে কি তবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন কোনো রাষ্ট্র? এই নতুন দেশ গঠনের মাস্টারমাইন্ড কে? হঠাৎ করেই কেন এই অঞ্চল অস্থির হয়ে উঠেছে? নতুন রাষ্ট্র গঠন হলে আঞ্চলিক রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? কি ভাবছে এই অঞ্চলের দেশগুলো? এসবের বিশ্লেষণই করব এবারের পর্বে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার গেল কয়েক বছর ধরে এক গভীর রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে রক্তাক্ত হয়ে উঠেছে মিয়ানমার। দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এখন রূপ নিয়েছে চূড়ান্ত এক সংকটে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন, যা ঐতিহাসিকভাবে আরাকান নামে পরিচিত, সেখানে জান্দা সরকারের নিয়ন্ত্রণ এখন সুতোয় ঝুলছে। আরাকান আর্মির একের পর এক হামলায় কোণঠাসা মিয়ানমারের সামরিক জান্তা। শহর, বন্দর এবং সেনা ঘাঁটি এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা। আরাকান আর্মির জন্ম ১.৫ দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তাদের কার্যক্রম শুরু হয় সে সময়ে। সংগঠনটি তখন রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিজেদের ইতিহাস সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকেরও কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বিশ্লেষকদের মতে বর্তমানে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রভাব কমে এসেছে। অনেক জায়গায় কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। এ পরিস্থিতি থেকে জন্ম নিয়েছে প্রশ্ন, আরাকান ভবিষ্যতে স্বায়ত্তশাসিত অঞ্চল বা স্বাধীন রাষ্ট্রের দিকে কি এগিয়ে যাচ্ছে? বলা যেতে পারে দক্ষিণ এশিয়া তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এখন পর্যন্ত আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পক্ষে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে এখনো পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হয়ে উঠতে পারেনি এই আরাকান। বিশ্লেষকদের একাংশ মনে করছেন মিয়ানমার হয়তো শেষ পর্যন্ত টিকতে পারবে না। দেশটি ভেঙে আরাকান বা রাখাইন রাজ্য নামের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পথেই হাঁটছে। আর বাংলাদেশের ঠিক সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা এই সম্ভাব্য রাষ্ট্রকে ঘিরে এখন শুরু হয়েছে বিশ্ব রাজনীতির নতুন দাবার চাল। নতুন রাষ্ট্র গঠনের পেছনে কি শুধুই আরাকানিরা জড়িত, নাকি এর সাথে জড়িত রয়েছে বিশ্বের পরাশক্তি আর বিশ্ব মোড়লরা? বা কেন এই অঞ্চলের প্রতি বিশ্ব পরাশক্তিগুলোর এত নজরদারি? উত্তরটা লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থান ও খনিজ সম্পদের মাঝে। আরাকান অঞ্চলটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। এখানে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং অন্যান্য অমূল্য সম্পদ। এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে এই দেশটিতে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই। আর এতে করেই বিশ্ব মোড়লদের চোখ পড়েছে এই দেশটির উপর। কিন্তু এর চেয়েও বড় বিষয় রয়েছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থান, যেটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে ৩৬,৭৭৮ বর্গ কিলোমিটার আয়তনের রাখাইন রাজ্যের উত্তরে চীন ও মগ অঞ্চল, পূর্বে বাগো প্রদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। অর্থাৎ ভৌগোলিকভাবে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটিতে ৩৫ লাখের বেশি মানুষের বসতি রয়েছে। এখানকার আরাকানিজ, চীন, ব্রো, কামি সম্প্রদায়ের মানুষজন সংখ্যাগরিষ্ঠ। আরাকান আর্মির সদস্যরা অধিকাংশই বৌদ্ধ ধর্মের অনুসারী। আর রয়েছে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়, যারা বারবার নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে উদ্বাস্তু হতে হয়েছে তাদের। এরই মধ্যে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, এই অঞ্চলের পেছনে সবচেয়ে বড় যে নামটি জড়িয়ে রয়েছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন গণতান্ত্রিক ও জাতিগত গোষ্ঠীর প্রতি কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। তাদের মতে এর পেছনে শুধু মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন নয়, বরং রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক হিসাব। অভিযোগ উঠেছে চীনকে কোণঠাসা করতে এই অঞ্চলে একটি শক্ত সামরিক বা কৌশলগত ঘাঁটি গাড়তে চায় ওয়াশিংটন, আর সেই লক্ষ্য পূরণে পর্দার আড়াল থেকে আরাকান আর্মিকে সব ধরনের মদত ও সহায়তা দিয়ে আসছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশল হলো এশিয়ায় চীনের আধিপত্য বিস্তার রোধ করা। চীন যেভাবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে নিজের অবস্থান বা প্রভাব বাড়াচ্ছে তা ঠেকাতে আমেরিকার এই অঞ্চলে একটি নিজস্ব লঞ্চ প্যাড বা শক্ত ঘাঁটি প্রয়োজন। মিয়ানমার যদি ভেঙে যায় এবং আরাকানে একটি নতুন পশ্চিমা বান্ধব সরকার গঠিত হয়, তবে যুক্তরাষ্ট্রের জন্য চীনকে বাগে ফেলা অনেক সহজ হবে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার এই চালে সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছে বেইজিং। চীনের কাছে রাখাইন বা আরাকান রাজ্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা, কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআর এর একটি বড় অংশ এই রাখাইনের ওপর দিয়ে গেছে। রাখাইনের কিয়াকফিউ বন্দর থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল ও গ্যাসের পাইপলাইন তৈরি করেছে বেইজিং, যার মাধ্যমে মালাক্কা প্রণালী এড়িয়ে চীন সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করে থাকে বা করতে পারে। যদি এখানে মার্কিন মদতপুষ্ট কোনো নতুন রাষ্ট্র গঠিত হয়, তবে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি চীনের জ্বালানি নিরাপত্তার উপরও বড় আঘাত আসবে। তাই চীন কখনোই চাইবে না মিয়ানমার ভেঙে নতুন কোনো রাষ্ট্র গঠিত হোক। বেইজিং চাচ্ছে জান্তা সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষের সাথেই সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে। আমেরিকা ও চীনের এই দ্বৈরথের মাঝে গভীর উদ্বেগে রয়েছে আরেক প্রতিবেশী পরাশক্তি ভারত। দিল্লির কাছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন মিয়ানমারের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। ভারতের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট রাখাইন রাজ্যের সিতওয়ে বন্দরের উপর নির্ভরশীল। মিয়ানমার ভেঙে নতুন রাষ্ট্র হলে ভারতের মেগা প্রকল্প পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়বে। আরাকান আর্মির সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যোগাযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই, এই অভিযোগ রয়েছে ভারতের। এতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী প্রভাব বাড়তে থাকে। ফলে নতুন কোনো রাষ্ট্রের জন্ম নয়, বরং ভারতের নীতি হলো মিয়ানমারের অখণ্ডতা রক্ষা করা এবং সেখানে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা। এরই মধ্যে মিয়ানমারের জান্তা সরকার ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আর এই পুরো সমীকরণের সবচেয়ে জটিল এবং স্পর্শকাতর অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কোল ঘেঁষেই আরাকান রাজ্য। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের স্থল সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার। সীমান্তের ওপাশে রয়েছে দেশটির রাখাইন ও চীন স্টেট। দুই রাজ্যের প্রায় সম্পূর্ণ অংশ এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে রাখাইনের ঘনিষ্ঠতা থাকলেও মিয়ানমার রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সম্পর্ক খুব মধুর এমনটি বলা যাবে না। 80-র দশক থেকে রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গারা দফায় দফায় সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয়ের খোঁজে বাংলাদেশে ঢুকছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 15 লাখ ছাড়িয়েছে। এই বিপুল শরণার্থী প্রবাহ এখনও বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী মানবিক ও সামাজিক এবং নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তের বড় অংশ পড়েছে বান্দরবন ও কক্সবাজার জেলায়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে।
যোগ হয়েছে নাফ নদী এবং বঙ্গোপসাগরের কৌশলগত সংযোগও, যা এই অঞ্চলকে আরও গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল করে তুলেছে। ফলে রাখাইনের যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাব ফেলে। উন্মুক্ত ও দুর্গম এই সীমান্ত দিয়ে গৃহযুদ্ধের টালমাটাল মিয়ানমার থেকে রোহিঙ্গা জনস্রোত আছেই, মাদক, অস্ত্র চোরাচালান সহ নানা অপরাধের স্বর্গ হয়ে উঠেছে বঙ্গোপসাগর তীরবর্তী দুই দেশের অরক্ষিত এই সীমান্ত। এখন প্রশ্ন হচ্ছে, আরাকান যদি মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয় তবে বাংলাদেশের লাভ হবে না ক্ষতি? এই প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, একদিকে আরাকান আর্মি যদি স্বাধীন রাষ্ট্র গঠন করে তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পূর্ণ নতুন এক গোলক ধাঁধায় পড়ে যাবে। কারণ আরাকান আর্মি বা রাখাইনদের সাথে রোহিঙ্গাদের জাতিগত বিরোধ দীর্ঘদিনের। নতুন রাষ্ট্র রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে কিনা তা নিয়ে বড় সংশয় রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু হয় তবে তার সরাসরি আঁচ এসে পড়বে বাংলাদেশের ওপর। বঙ্গোপসাগরে সামরিকায়ন বাড়লে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অঞ্চল সুরক্ষায় বড় চ্যালেঞ্জ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কোনোভাবেই তার সীমান্তে আরেকটি যুদ্ধক্ষেত্র বা পরাশক্তিগুলোর সামরিক প্রতিযোগিতার আঁকড়া দেখতে চায় না। মিয়ানমারের চলমান সংঘাত শুধু একটি দেশের অভ্যন্তরীণ সংকট নয়, এটি পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ এখন আর শুধু নেপিদোষ সামরিক জান্তার হাতে সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন, বেইজিং এবং দিল্লির কূটনৈতিক ও সামরিক চালের ওপর নির্ভর করছে এই অঞ্চলের মানচিত্র। খনিজ সম্পদের লোভ, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং চীনকে ঠেকানোর মার্কিন কৌশল সব মিলিয়ে আরাকান এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রে পরিণত হয়েছে। তিন প্রতিবেশী দেশ চীন, ভারত এবং বাংলাদেশ কেউই মিয়ানমারের বিভাজনকে খোলাখুলি সমর্থন করছে না। প্রত্যেককেই নিজ নিজ জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ নিয়ে শঙ্কিত। তবে মাঠের বাস্তবতা বলছে আরাকান আর্মি দিন দিন যেভাবে শক্তিশালী হচ্ছে তাতে মিয়ানমারের জান্তা সরকারের পতন এবং ভূখণ্ডের বিভাজন কেবল সময়ের ব্যাপার মাত্র। মিয়ানমারের এই সম্ভাব্য ভাঙ্গন এবং নতুন রাষ্ট্রের উত্থান দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন যুগের সূচনা করতেই পারে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত আগামী কয়েক বছরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ফ্রন্টে পরিণত হতে যাচ্ছে। কারণ আরাকান অঞ্চলের ভবিষ্যৎ যেদিকে যাক না কেন তার প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত, চীন এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতির উপর। তবে সে যুগ শান্তির হবে নাকি পরাশক্তিগুলোর সংঘাতের নতুন রণক্ষেত্রে পরিণত হবে তাই এখন দেখার বিষয়। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।